আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকার বন্যা পরিস্থিতি এবং বন্যা নিয়ে কিছু কথা বলবো। একদম আমাদের ঘরের দরজা থেকেই শুরু করতে যাচ্ছি। পানি এখনো আমাদের ঘরে ঢোকেনি, আলহামদুলিল্লাহ। ঘরের দরজা পর্যন্ত মোটামুটি চলে এসেছে। তবে আমাদের আশপাশে অনেকের ঘরেই পানি ঢুকে গেছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বা কুমিল্লার অন্যান্য অঞ্চলগুলা থেকে আমাদের এই অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো বন্যা পরিস্থিতি মোটামুটি ওই অঞ্চলগুলোর তুলনায় ভালো। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভৌগোলিক দিক থেকে কুমিল্লা অঞ্চলটি কিছুটা উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সবসময় হেফাজত করে এসেছেন। এই কথা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও এই প্রাকৃতিক দুর্যোগগুলোর দায় কিছুটা হলেও মানুষের। আমার বয়স প্রায় 26-এর কাছাকাছি হবে। আমার এই বয়সে আমরা অনবরত বৃষ্টি হতে দেখেছি, টানা 1 সপ্তাহ বৃষ্টি হতে দেখেছি বা তার চেয়েও বেশি বৃষ্টি হতে দেখেছি। কিন্তু এমন আকস্মিক বন্যা আমার এই বয়সে আমরা দেখিনি। এর আগে আমরা বহু বন্যাও দেখেছি। 2004 সালের বন্যার কথা কিছুটা মনে আছে, 2014 সালেও বন্যা হয়েছিল। কিন্তু আমরা আমাদের রাস্তায় বা আমাদের এলাকায় এত পানি আগে কখনো দেখিনি। বন্যাগুলোর পরে আমাদের রাস্তা সংস্কার হয়েছে, রাস্তাগুলো আগে থেকে অনেক উঁচু হয়েছে, বাড়ি মানুষ অনেক উঁচু করেছে। কিন্তু তারপরেও এভাবে বাড়ি, রাস্তাঘাট সবকিছু এভাবে পানিতে তলিয়ে যাওয়া। আজকে জুমার দিন ছিল, আমরা আজকে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারিনি। আমাদের মুরব্বীদের থেকে শুনেছি আমরা এর আগে ওনারা তো অনেক বন্যা দেখেছেন, অনেক পানি দেখেছেন, কিন্তু কখনো ওনারা মসজিদে পানি ঢুকতে দেখেননি। ভিডিওতে আপনাদেরকে শেষে দেখাবো আমাদের মসজিদের এখন কি অবস্থা। কথাগুলো এজন্যই বলছি যে আল্লাহ যদি চান, প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কিন্তু এর পিছনে যে মানুষেরও কিছু দায় আছে সেটা বোঝানোর জন্যই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন নিশ্চয়ই, ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। মানুষ যখন তাদের সমালোচনা করা শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় যখন প্রতিবাদ করা শুরু করেছে, তখন আমাদের দেশেরই কিছু মানুষ তাদের পক্ষ নিয়ে তাদের সাফাই গাচ্ছে। তারা বলতে যাচ্ছে ভারত নাকি এই ডুম্বুর গেট খুলে দিতে বাধ্য হয়েছে, তারা নাকি সেদিন সারাদিন অপেক্ষা করেছিল, এটা তখন তারা খোলেনি। রাতে অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছিল যে গেট খুলে না দিলে গেট ভেঙে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারত, তখন ক্ষতিটা আমাদের বাংলাদেশেরই বেশি হতো, ইত্যাদি ইত্যাদি আরো নানান কথা তারা তুলে ধরছে, ভারতের পক্ষ নিচ্ছে। এই ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর দেওয়া প্রাকৃতিক সৃষ্ট এই নদীতে ভারত বাঁধ নির্মাণ করেছিল কেন? বাঁধ নির্মাণের আসল উদ্দেশ্যটা কি আপনি জানেন? আপনারা কি দেখেন না, ফসলের মৌসুমে ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে যায়, বাংলাদেশের নদীগুলোতে পানি শুকিয়ে নদীর তলা দেখা যায়, সেটা কি আপনারা দেখেন না? আমাদের যখন পানি প্রয়োজন হয়, তারা এই বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে আমাদের কৃষকদের কষ্ট দেয়, আমাদের ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই প্রাকৃতিক নদীতে পানি আটকিয়ে বাঁধ নির্মাণ করার ক্ষমতা তাকে দিল কে? প্রাকৃতিক নদীতে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক গতিপথ রোধ করে তারা অমানবিকতা এবং নিজেদেরকে জালেম হিসেবে পরিচয় দিয়েছে। পানির স্বাভাবিক গতিপথ রোধ করার কারণে পানি জমা হতে হতে এটা এখন ভয়ঙ্কর বন্যায় রূপ নিয়েছে। আমাদের দেশে যখন বৃষ্টি হচ্ছে, এখন যখন আমাদের আর পানির কোনো প্রয়োজন নেই, ঠিক এ সময় ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে দিতে চাচ্ছে। এজন্য ভারত প্রেমী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ কথা বলবেন না যে তারা বাঁধ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আগে প্রশ্ন করতে শিখুন, তারা বাঁধ কেন নির্মাণ করলো? আমাদের দেশের কৃষকেরা যখন পানির জন্য ফসল উৎপাদন করতে পারে না, তখন তারা কেন বাঁধ ছেড়ে দেয় না? তখন কেন তারা পানি আটকিয়ে রাখে? আর যখন আমাদের পানির কোনো প্রয়োজন নেই, তখন তারা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের উপর জুলুম করে।
এজন্য এ কথা মনে রাখবেন, এই বন্যা যতটা না পানির তার চেয়ে বেশি জলের।